সকাল থেকে সাধারণ মানুষের লম্বা লাইন পড়ছে। কেউ ব্লাড প্রেশার চেক করাচ্ছেন, কেউ সুগার টেস্ট করাচ্ছেন, কেউ আবার এসেছেন ডাক্তার দেখাতে। ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় কর্মসূচি চলছে মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। ৮ তারিখ থেকে শুরু হয়েছে সেবাশ্রয় কর্মসূচি, চলবে রবিবার পর্যন্ত। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৫০০ মানুষের ভিড় হচ্ছে। जो आम जनता यहाँ पर है, चाहे स्कूल के बच्चे लोग हैं, सभी के लिए यहाँ जो है बीपी टेस्ट है, शुगर का टेस्ट है, मलेरिया का टेस्ट है, ईसीजी होता है। यहाँ पर हमारे 4 डॉक्टर बैठते हैं और यहाँ से हम लोग जो मरीज क्रिटिकल होते हैं उनको जो है एक सेमी मॉडल वार्ड है, मटियागंज विधानसभा में एक मॉडल वार्ड है। हम लोग के पास एक अपना एम्बुलेंस है, यहाँ से हम लोग वार्ड रिफर कर देते हैं। जो डॉक्टर लोग प्रिस्क्रिप्शन में दवा देते हैं वो सब फ्री है। বহু স্কুল পড়ুয়াও প্রতিদিন আসছে হেলথ চেকআপ করাতে। लोग सारे स्कूल के बच्चे हैं, हमें बहुत अच्छे से यहाँ पे वेलकम किया गया, हमें ग्रीट किया गया, हमने अपना हेल्थ चेकअप करवाया। यहाँ पे सारा टेस्ट अवेलेबल है, सारा ब्लड टेस्ट हो रहा है, चेकअप हो रहा है, हाइट देखा जा रहा है, वेट देखा जा रहा है। सारे लोगों को बहुत अच्छे से वेलकम किया हमें। চিকিৎসকদের লিখে দেওয়া ওষুধ এখান থেকেই বিনামূল্যে নিয়ে যেতে পারছেন রোগীরা। কোনো রোগীর অবস্থা গুরুতর হলে এখান থেকেই তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। একজনের হাতে গেরুয়া পতাকা, তাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন কয়েকজন। ফুটবলের শহরে ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখতে অপেক্ষা ছিল অন্তহীন। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরে তৈরি হলো চূড়ান্ত বিশৃঙ্খলা। স্টেডিয়ামে যখন এই বিশৃঙ্খলা, সেই সময় গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ছবিও ধরা পড়ল। হাতে একটা গেরুয়া পতাকা এবং সেখানে মুখে জয় শ্রীরাম শ্রীরাম স্লোগান, সেটাও কেউ দেখতে পাওয়া গেছে। এবং যুব ভারতী স্টেডিয়ামে যখন মেসিকে দেখতে না পেয়ে যে চরম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, একটা যুব ভারতীর ইতিহাসে কালো দিন যাকে বলা যায়। গোল পোস্টের পাশে একটা ক্রাউড, সেখানে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়, হাতে গেরুয়া পতাকা নিয়ে তারা থাকে। ময়দানের এই বিশৃঙ্খলা ঘিরে রাজনৈতিক লড়াইও চরমে উঠেছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ঘটনার সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আজ আমরা দেখেছি বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উস্কানি দিতে ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা বিশৃঙ্খলা করছিল, শকুনের রাজনীতি করেছে। বাংলা বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যে কোনো সীমা ছাড়াতে পারে। পুলিশের উচিত এই ধরনের অসামাজিক তৎপরতার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা। কোনো প্রকৃত ফুটবল প্রেমী অন্য দলের সংগঠনের পতাকা ধরে জয় শ্রীরাম কোনো প্রকৃত ফুটবল প্রেমী বলতে পারে না। ফলে এই সুযোগ কারা নিল, এই গুন্ডামি ঠিক কারা কারা করলো, ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। পাল্টা বিজেপি আবার আঙুল তুলেছে তৃণমূলের দিকে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ সবাই জেনে গেছে। এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া পতাকা নিয়ে গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না? তাই এরা বলতে চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা, যারাই গেরুয়া নিক আর যারাই জয় শ্রীরাম দিক, তারা কিন্তু তৃণমূলের ঘেরাটোতেই আছে। শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটা তৃণমূল। মাঝে ঢুকে পড়লো কোত্থেকে? তাহলে তৃণমূলের বদান্যতায় কি জয় শ্রীরাম দেওয়া হলো? এই প্রশ্নটাও কিন্তু উঠবে। যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। We'll ensure যেখানে যেখানে যারা রেসপন্সিবল আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন, সেই দায় ঠেলাঠেলি চলছেই।
পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।